পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পে চীনের ঋণের টাকা ছাড় বন্ধ হয়ে আছে। দফায় দফায় চিঠি দিলেও ঋণের টাকা সমন্বয়ের ব্যাপারে চীন কোনো সাড়া দিচ্ছে না। একদিকে সরকার ব্যয় কমিয়েছে বলে ঋণের টাকা ফেরত দিচ্ছে, অথচ প্রকল্পের অন্য খাতে যে খরচ বেড়েছে সেটি সমন্বয় করেনি। এমন পরিস্থিতিতে বাড়তি খরচের টাকা ঋণ থেকে চীন না দিলে সরকারকে ভর্তুকি দিয়ে খরচ করতে হবে। এদিকে ঋণ জটিলতায় বিল পাচ্ছে না ঠিকাদার। সজীব ঘোষের প্রতিবেদন, বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। পদ্মা সেতুকে কেন্দ্র করে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৬৯ কিলোমিটার রেল লাইন নির্মাণ করা হয়েছে। পুরো পথে এখন নিয়মিত ট্রেন চলাচল করছে। এই প্রকল্প বাস্তবায়নে ঋণ দিয়েছে চীনের এক্সিম ব্যাংক। ঋণদাতা প্রতিষ্ঠান অর্থ ছাড় না করায় ঠিকাদারের পাওনা আটকে গেছে বলে জানা গেছে। ভেরিয়েশনের কাজের মধ্যে কারিগরি জটিলতা ও নীতিগত সিদ্ধান্তের কারণে খরচ বেড়েছে। মূল পরিকল্পনার বাইরে আন্ডারপাস, লেভেল ক্রসিং গেট, রেল সেতু বানাতে এবং রেল লাইন উঁচু করতে খরচ বেড়েছে। কমলাপুরের কাছে টিটিপাড়ায় প্রথমে আন্ডারপাস ছিল না। যান চলাচলের সুবিধা ঠিক রাখতে পরবর্তী সময়ে এখানে আন্ডারপাস যুক্ত করা হয়েছে। ঢাকা নারায়ণগঞ্জ রেলপথ ধরে পদ্মা সেতুর ট্রেনগুলো চলাচল করে। ওই পথে পদ্মার ট্রেন চলাচলের গতি ঠিক রাখতে আরেকটি নতুন লাইন নির্মাণের নীতিগত সিদ্ধান্ত হয়। এতেও প্রকল্পের অতিরিক্ত খরচ বেড়েছে। কামন ব্রো, এসব অনেক কিছু আসবে আর যাবে, এক্সপার্ট কিন্তু থেকেই যাবে। এছাড়া ফরিদপুরের ভাঙা জংশন স্টেশনে মূল পরিকল্পনার বাইরে বেশ কিছু সংযোজন হয়েছে। এসব খরচের টাকা চীন দিতে চাচ্ছে না। সর্বশেষ গত ২ জুলাই পরিকল্পনা কমিশনের আওতাধীন অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডি রেল কর্মকর্তাদের উপস্থিতিতে এ সংক্রান্ত একটি বৈঠক করে। বৈঠকে ভেরিয়েশনের খরচের পুরো টাকা ঋণ বাবদ না পাওয়ার আশঙ্কা নিয়েও আলোচনা হয়। দুই দেশের সরকারি পর্যায়ে ঋণ সমন্বয়ের বিষয়ে সমঝোতা না হলে সরকারকে প্রায় ৭৫০ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। ঋণ চুক্তিতে ভেরিয়েশনের জন্য বরাদ্দ ছিল $৪২.৩৮ মিলিয়ন। চুক্তির সময় প্রতি ডলারের বিপরীতে ৭৮ টাকা নির্ধারণ করা হয়। ওই হিসেবে ভেরিয়েশনে খরচ বরাদ্দ ছিল ৩৩৪ কোটি টাকা। কিন্তু প্রকল্পের এই খাতে খরচ হয়েছে ১০৮০ কোটি টাকা। এখন বাকি টাকা চীন যদি নাও দেয় তাহলে আইন অনুযায়ী চুক্তির ব্যত্যয় হবে না। এক প্রশ্নের জবাবে পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক নাজদিন আরা কেয়া কালবেলাকে বলেন, চীন বাড়তি টাকা না দিলেও কিছুই করার নেই। আমরা বারবার বলেছি, কিন্তু ঋণদাতা প্রতিষ্ঠান কোনো জবাব দিচ্ছে না। আমরা চাচ্ছি যেসব খাতে খরচ কম হয়েছে সেগুলোর সঙ্গে ঋণের টাকা সমন্বয় করতে। প্রকল্প সূত্র বলছে, হাতে সময় খুবই কম। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ঋণের টাকা নিষ্পত্তি হতে হবে। এরপর আর হয়তো ঋণ পাওয়া যাবে না। শেষ ধাপে ঋণ চুক্তির $২৬০ মিলিয়ন ছাড় হওয়া বাকি ছিল। সেখান থেকে প্রকল্পের ব্যয় কমায় $১৬০ মিলিয়ন ফেরত দেওয়া হয়েছে। বাকি $১০০ মিলিয়ন চেয়েও পাওয়া যাচ্ছে না। বিশেষজ্ঞরা এখানে রাজনৈতিক সমীকরণেরও গন্ধ পাচ্ছেন। চীনের সঙ্গে বাংলাদেশ সরকারের কূটনৈতিক সম্পর্ক কেমন সেটাও তারা নজরে রাখতে চাচ্ছেন। বিশেষজ্ঞরা মনে করছেন, সরকারের শীর্ষ পর্যায়ের সম্পর্ক ঠিক থাকলে G2G প্রকল্পের অনেক কিছুই সহজে পরিবর্তন করা যায়, আর কূটনৈতিক জটিলতায় সহজ হিসাবও কঠিন হয়ে যায়। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।